तव कथामृतम तप्त जीवनम कविभिरीडितम कल्मषापहम श्रवणमंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। এই যে একটু আগে আরতি হলো, আরতিতে আমরা আলো দেখালাম। তারপরে যেমন রামানুজ ঠিক বলল, আলোটা স্পর্শ করে বলতে হয় আমার অন্ধকার দূর করে দাও, আলোকিত করে দাও। তো আমাদের ভারতীয় ধর্ম বা হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, বৈদিক ধর্ম, এটা একটাই ভিত্তি, জ্ঞান। আর জ্ঞানটাই হচ্ছে সেই আলো। জ্ঞানটা আমাদের মনকে আলোকিত করে। কি সেই জ্ঞান? ভগবান শ্রীরামকৃষ্ণ যখন কথামৃতকার মাস্টারমশাইয়ের সঙ্গে তার কথা হচ্ছে, তা তিনি বলছেন জ্ঞান কাকে বলে আর অজ্ঞান কাকে বলে। আর খুব স্পষ্ট করে বলছেন এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। এইটাই বিভিন্নভাবে প্রত্যেকটা আমাদের যতগুলো শাস্ত্র আছে এই কথাটাই বলছে। এককে জানার নাম জ্ঞান আর বহুকে জানার নাম অজ্ঞান। এই যখন আমরা আমাদের দিকে তাকাই, সব সময় আমরা অনেক দেখি, বিভিন্ন রকম দেখি, নিজেদের মধ্যেও। এমনকি নিজের শরীরটার দিকে যখন তাকাই, তখন আমার মাথা, আমার হাত, আমার পা, অঙ্গ প্রত্যঙ্গ আমরা বলি। আমরা কখনো এক বলি না, আমি বলি, কিন্তু আমার মধ্যেও কত পার্থক্য রয়েছে। সেইটাকেই ওরা অ্যানালিসিস করে বলছে সজাতীয়, বিজাতীয় আর স্বগত ভেদ রহিত। এই যে ঈশ্বর যিনি, তিনি বিজাতীয় ভেদ রহিত। তার মধ্যে বিজাতীয় ভেদ নেই। কীরকম? যেমন পশু এবং গাছপালা। একটা জঙ্গলের মধ্যে, মাঠের মধ্যে পশু ঘুরছে, তো আমরা পরিষ্কার বুঝতে পারি গাছপালাগুলো আর পশুগুলো আলাদা। এই ভগবান আর আমাদের মধ্যে কি সেই পার্থক্য? বলল না। তো বিজাতীয় ভেদ রহিত হলো। এবারে সজাতীয়, একই গাছ, শুধু গাছ, কিন্তু তার মধ্যে কোনটা আম গাছ, কোনোটা কাঁঠাল গাছ, কোনোটা বা ফুলের গাছ, কোনোটা অন্য কোনো গাছ। এরকম কি? বললো না, তাও না। তো সজাতীয় ভেদ রহিত, সেটাও হলো না। এবারে বললো আচ্ছা একটাই মানুষ, তার দুটো চোখ, তারপরে কান, হাত, পা, এরকম কি? তাও না। এলে স্বগত ভেদ রহিত, সেটাও হবে না। তাহলে কি? তিনি এক এবং অদ্বিতীয়। এই শুদ্ধ একের নাম, একের জ্ঞানকে বলছে জ্ঞান, একের ধারণাকে বলছে জ্ঞান। তাহলে বুঝতে পারছেন কোথায় আমরা আমাদের মনটা নিয়ে যাওয়া হচ্ছে? কোনো রকম ভাবে আর কোনো কিছু নেই। এখন এই যে ভাবটা আমরা দেখছি, এটা বড় কঠিন। সম্পূর্ণটা এক আমরা বুঝবো কি করে? যখন আমরা এক আমরা মনে করি, পরিবারের মধ্যে আমরা সবাই এক, ভাই বোন আলাদা আলাদা হলেও আমরা এক, কিংবা একটা জাতি, কিংবা একটা সমাজ, দেশ ইত্যাদি, ওগুলো একটু বুঝতে পারি। কিন্তু একেবারে কোনো ভেদ নেই, সে কীরকম এক? অন্যান্য ধর্মেও এক বলছে, কিন্তু এই যে একের কথা আমরা বলছি, তার মধ্যে ওই এক ছাড়া আর কোনো ভেদ নেই। তখন আমরা সেইটা তো সাধারণ লোকের পক্ষে বোঝা খুব মুশকিল। কি করা যায়? তখন ওইটাকে কল্পনা করা হচ্ছে যে তিনি একটা রূপ ধারণ করছেন। তখন আমরা বুঝতে সুবিধে হয়, এই রূপ ধারণ করবেন। তো রূপটা ধারণ কিভাবে করবেন? এই ভাগবতে 9th অধ্যায়, 9 নম্বর অধ্যায়ে গিয়ে এই রূপের তখন বর্ণনা করছেন। ভাগবতটা বেশিরভাগ হচ্ছে বিষ্ণুকে নির্ভর করে, কিন্তু বিষ্ণুর কোনো বর্ণনা নেই। বিষ্ণুর শক্তি প্রকাশিত হচ্ছে। তো বিষ্ণু প্রথম সৃষ্টি করলেন ব্রহ্মাকে, ব্রহ্মা সে ইত্যাদি ইত্যাদি। তো একটা ঘটনা হলো,
যেটা আমরা এর আগে ভাগবতে আলোচনা করেছি। রবিবারে ভাগবত পাঠ করি। তো সেই সময় ইন্দ্র সে একটু নিজের মনে খেয়ালে চলছিল, একটু নেশাগ্রস্ত ছিল। এখন সেই জন্যে ও ঠিক খেয়াল নেই কার সঙ্গে কি ব্যবহার করছে। ইন্দ্র রাজা, বেশ গর্ব আছে, যাচ্ছে, আর তার সঙ্গে সেই দিনই দেখা হয়েছে দুর্বাসা মুনির। দুর্বাসা তো এমনি কাউকে কিছু করতো না, যা আমরা পড়ে টড়ে দেখি দুর্বাসা খুব একটা যে সবাই রাগী লোক ছিলেন সেটা সবাই একটু দূরে দূরে থাকতো। সেদিন হঠাৎ দুর্বাসার ইন্দ্রের প্রতি খুব ভালোবাসা হলো। তো তিনি ইন্দ্রকে ডেকে বললেন, ইন্দ্র আমার এই গলার মালাটা তোমাকে দেবো। তো সেদিন হঠাৎ করে ইন্দ্রকে দিয়ে, ইন্দ্র সেদিনই ঠিক নিজের বুদ্ধিতে নেই, তো ইন্দ্র ওটাকে নিয়ে হাতে নিয়েছে, নিয়ে ছুঁড়ে ওর হাতির মাথার উপরে ফেলে দিয়েছে। এবার হাতিটা আবার সেটাকে সুঁড় দিয়ে নাবিয়ে ওর পায়ে ফেলে চলে গেছে। এইটা চোখের সামনে দেখে দুর্বাসা তো নাকের ডগাতে রাগ থাকে, তো ভীষণ ক্ষেপে গেছে, গিয়ে সঙ্গে সঙ্গে ইন্দ্রকে অভিশাপ দিয়েছে। আর ইন্দ্র করেছে বলে আর বাকি সমস্ত দেবতাকে বললেন যে তোমাদের সমস্ত কিছু ক্ষয় হয়ে যাবে, তোমরা আর কিছু থাকবে না তোমাদের। দুর্বাসার শাপ তো লাগবে। ইন্দ্র খুব ভয় পেয়ে ছুটলেন ব্রহ্মার কাছে, একটা অন্যায় হয়ে গেছে, ক্ষমা করুন। ব্রহ্মা তিনি ধ্যান করে দেখলেন এইটার থেকে বাঁচা ভীষণ কঠিন। তখন বললেন চলো শিবের কাছে যাই। তো শিব বললেন না, আমার পক্ষেও সম্ভব হবে না, আমরা সেই পরমাত্মার কাছে যেতে হবে, তিনি যদি উদ্ধার করেন, কারণ তার থেকেই সব সৃষ্টি। এবারে যদি লক্ষ্য করে দেখা যায়, ভাগবতে বলছেন যে মেরু পর্বতে দেবতারা মেরু পর্বতে যাচ্ছে ব্রহ্মার সঙ্গে দেখা করতে, মানে একটা জায়গা আছে মেরু পর্বত, শিবের সঙ্গে কৈলাসে যাচ্ছে দেখা করতে। কিন্তু যখন এই সুপ্রিম বিইংয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কোথায় যাচ্ছে? শব্দটা ব্যবহার করছেন তমসাপর, অজ্ঞানের পারে তিনি যাচ্ছেন। এবারে এটাই হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, সেই টুকটুক করে নিয়ে ওই একেতে পৌঁছে দিচ্ছেন। আর সেই একটাকে তিনি অজ্ঞানের পারে। এতক্ষণ আমরা ইন্দ্র, বরুণ, অন্যান্য দেবদেবী, তারপরে সমস্ত দেখছিলাম। এইবারে আমরা যার কাছে যাচ্ছি, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি সব পরিবর্তন করতে পারেন, তিনি কিন্তু অজ্ঞানের পারে, তার কোনো মূর্তি নেই। তাই মূর্তিহীন অবস্থায় সর্বব্যাপী চৈতন্য। কিন্তু ব্রহ্মা খুব সুন্দরভাবে তিনি স্তোত্র পাঠ করছেন, অনেকগুলো স্তোত্রের মধ্যে দিয়ে বলছেন এটা সম্ভব নয় প্রভু, আপনাকে একটা মূর্তি ধারণ করতেই হবে, নইলে আমরা কিছুতেই বুঝতে পারছি না, কারোর পক্ষে সম্ভব হচ্ছে না। এইটা যখন খুশি হয়ে সেই অজ্ঞানের পারে যে পুরুষ তিনি রয়েছেন, পুরুষ মানে কিন্তু মেল বডি না, যিনি সর্বত্র ব্যাপ্ত হয়ে থাকেন, সেই পুরুষ তিনি দেখা দিলেন। এমন ড্যাজলিং সেই আলো, কোনো দেবতা দেখতে পেল না, শুধু দুজন দেখতে পেল, একজন হচ্ছে সেই ব্রহ্মা, আর একজন সেই শিব। তারা দেখতে পেলেন কার মূর্তি? নবদুর্বাদলের মতো রং, সুন্দর চোখ দুটো, সুঠাম শরীর, সমস্ত গায়ে যে বস্ত্র সেটা যেন সোনা দিয়ে পরিহিত, সোনার মতো বরণ, কিন্তু সেটাকেও ঠিক চোখে দেখা যায় না, এইরকম একটা অবস্থা। তখন বললেন উনি হচ্ছেন সেই বিষ্ণু রূপ। বিষ্ণু শব্দের অর্থ কি? সর্বব্যাপিত্ব, ওই হচ্ছে বিষ্ণু। বিস্তারেতি বিষ্ণুঃ, সর্বব্যাপী। এরপরে সেই বিষ্ণু তখন ধীরে 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 বললেন আপনি আরও এমনভাবে দেখা দিন যাতে আমরা সবাই বুঝতে পারি। ধীরে ধীরে সেই বিষ্ণু রূপ আসছে। এই বিষ্ণু তখন রক্ষা করবার জন্যে অবতারত্ব গ্রহণ করছেন। এখন দেখুন, হিন্দু ধর্ম শুরু হচ্ছে সেই নিরাকার থেকে, যে নিরাকার হচ্ছে অজ্ঞানের পারে। জ্ঞানটা কি? একের জ্ঞান। অজ্ঞানটা কি? বহুর জ্ঞান। তার মানে যখন সে অজ্ঞানের পারে যাচ্ছে, মানে বহু থেকে একে গেল, আবার সকলের কল্যাণের জন্যে এক থেকে বহু হলো। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন বাজ খেলা। একবার
এই একে চলে যাচ্ছেন, আবার তিনি বহু হচ্ছেন। যখন হচ্ছেন তখন তিনি এক একটা রূপ ধারণ করে আসছেন, এবং শ্রেষ্ঠ রূপ যেটি হলো সেটা হলো শ্রীরামচন্দ্র, পরবর্তীকালে শ্রীকৃষ্ণ, এবং একদম আধুনিক যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ। একই শক্তি বারবার দেখা দিচ্ছেন। অনেকগুলো এরকম খুব সুন্দর আলোচনা আছে। রাম বলছেন আমি আর লক্ষ্মণ কিন্তু এক, অথচ আমরা জানি একটা পায়েস সে দিয়েছিলেন, তখন সেই তিনজনই একই পায়েস ওই তিনজন খেলেন, তখন সেইটা খাবার পর 4 ভ্রাতা হলেন, একই সবাই, কিন্তু তথাপি রামচন্দ্র বলছেন আমি আর লক্ষ্মণ এক। আবার পঞ্চপাণ্ডবের প্রতি সবার প্রতি কৃষ্ণের খুব ভালোবাসা ছিল ওদের, কিন্তু বলবার সময় বলছেন অর্জুন আর আমি এক। পাণ্ডবদের মধ্যে পাণ্ডবানাম ধনঞ্জয়, তখন কিন্তু যুধিষ্ঠিরের কথা বললেন না, বললেন ধনঞ্জয়। যুধিষ্ঠির কত সত্য কথাটা তো বলতেন, ধনঞ্জয়, ওরা দুজনে এক। আর শ্রীরামকৃষ্ণের সময় দেখছি খালি বিবেকানন্দকে বলছেন, নরেন্দ্রনাথকে বলছেন তুই আর আমি কি আলাহিদা, আমরা এক। কিরকম এক জানিস? 2 দেখাচ্ছে কেন? যেন জলের উপরে একটা কাঠি ফেলা রয়েছে, ওপর থেকে দেখলে মনে হচ্ছে যেন 2 ভাগ, আসলে তো এক। নর অ্যান্ড নারায়ণা, এই 2 রূপ একত্রে বারবার আসছেন। নারায়ণের ভাগ আর নরের ভাগ, এটা বারবার আসছেন। তারপরে নানান রকমভাবে এই ব্যাখ্যাগুলো কেউ নিতে পারে, কেউ নেয় না। সেটা কীরকমভাবে উনি ভগবান সব সৃষ্টি করছেন, এবং সৃষ্টির মধ্যে দিয়ে তিনি যখন তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সেটা হচ্ছে একটা নারী একটা পুরুষ। কিভাবে সৃষ্টি করলেন? নিজেই অর্ধেকটা নারী অর্ধেকটা পুরুষ হলেন, তাই আমরা দেখলাম অর্ধনারীশ্বর। সেই জন্য দুটোই এই সমাজের মধ্যে পুরুষ এবং নারী দুজনেই সমানভাবে তার ভাব ব্যক্ত করা, কিন্তু মাঝে মাঝে এগুলো হয় না, ভুল হয়ে যায়। তখন বলছেন অধর্ম, অধর্ম হয়, ধর্মগ্লানি হয়। এই ধর্মগ্লানিতে কি? মনের মধ্যে তখন শুধু শরীরটার ভোগ এবং শরীরের জন্য সব কিছুই চিন্তাটা বড্ড বেশি হয়ে যায়, বেশিরভাগ লোকের মধ্যে হয়ে যায়। আর সর্বব্যাপী এইটা যখন চিন্তাটা চলতে থাকে তখন তাকে বলে ধর্মগ্লানি। বিশেষ করে যখন সমাজের যারা কর্তা মাথা তাদের মনের মধ্যে যখন এই ভাবটা থাকে, তখন সেই ভগবান আবির্ভূত হন। রামচন্দ্রের সময় এলেন, তিনি একভাবে এই অবতার কি করেন? 3টে কাজ করেন। একটা হচ্ছে তিনি ভালো লোককে রক্ষা করেন, দুষ্টু লোককে শাস্তি দেন, আর ধর্মের প্রতিষ্ঠা করেন। এই 3টে কাজ অবতারের। তো শ্রীরামচন্দ্রের জীবনেও আমরা সেটা দেখি, কৃষ্ণের জীবনেও আমরা সেটাই দেখি। শ্রীরামকৃষ্ণের জীবনে খুব স্পষ্টভাবে সেইগুলো দেখতে পাই। তবে রাম আর কৃষ্ণের সময় তিনি যারা খারাপ মানুষ তাদেরকে ধ্বংস করেছিলেন, শ্রীরামকৃষ্ণের সময় পরিবর্তিত করে দিয়েছিলেন। তাদেরকে মেরে ফেলেননি, ধ্বংস করেননি, মানসিকভাবে তাদের পরিবর্তন করে দিয়েছিলেন। আর ধর্ম স্থাপন করছেন। কি করে ধর্ম স্থাপন করেন? বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে তিনি ধর্ম স্থাপন করেন। আমাদের এইভাবেই ধীরে ধীরে আমরা এইবারে যখন ভগবান শ্রীরামকৃষ্ণ এলেন তিনি সকলকে শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষাটা মাস্টার মহাশয় বলে একজন তিনি টিচার, তিনি নোট করেছিলেন। মাস্টারমশাই যখন নোট করতেন, যখন যখন তিনি উপস্থিত থাকতেন, আর যখন উপস্থিত থাকতেন না তখন কারো কারো কাছ থেকে শুনে নিতেন। আচ্ছা কালকে যে তোমরা গেছলে কীরকম আলোচনা হলো, কি কি হলো, সেগুলো নোট করতেন। আবার কখনো কখনো ঠাকুরের সঙ্গে আলোচনা করে ওগুলোকে ঠিক করতেন, করে উনি সাজিয়ে সাজিয়ে লিখতেন। কিন্তু বৈশিষ্ট্য যেটা ছিল, যেটা আমাদের এশিয়ানদের মধ্যে একেবারেই ছিল না, সেটা হচ্ছে ঠিক একেবারে সময় টময় দিয়ে লিখে লিখে রাখতেন, যাতে পরবর্তীকালে কোনো প্রশ্ন না হয়। কিন্তু যখন কথামৃত পাবলিশ হয়েছিল প্রচুর প্রশ্ন আসছিল, যে তুমি যে লিখেছো এইটা ওইটা এরকম ছিল না, এটাই ছিল, এরকম করে 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 করে
পরে সার্টিফিকেট দিলেন দুজন, একজন হচ্ছেন মা সারদামণি দেবী, আর একজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তখন থেকে এটা ভীষণ ভীষণ অথেন্টিক। এর মধ্যে কি আমরা পাই? কথামৃতের মধ্যে আমরা পাই কথা রূপ অমৃত, সেই জন্য খুব সুন্দর নামটা দিয়েছেন কথামৃত। কথা রূপ অমৃত, কথার মধ্যে দিয়ে, শব্দের মধ্যে দিয়ে অমৃত ব্যাখ্যা করছেন। সেই অমৃতটা কি? ওই একের জ্ঞান। আবার আমাদের মনটাকে টেনে নিয়ে চলে যায়, কেন এত বেশি বাইরের দিকে মন থাকে, তো সেটাকে গুটিয়ে আনা এত কঠিন হয়ে যায়। এখানে আমরা পড়ব পঞ্চম পরিচ্ছেদ। আমাদের আগে যেটা করেছিলাম এটাই পড়েছিলাম, কিন্তু এই 2 মাস আমাদের বন্ধ ছিল, ছুটি ছিল। এখন আবার আমরা ওইখান থেকে শুরু করছি এবং খুবই সুন্দর এই বিষয়টা। তো মাস্টারমশাই বিনীতভাবে জিজ্ঞেস করছেন, ঈশ্বরে কি করে মন হয়? অ্যান্ড বিনীতভাবে কেন জিজ্ঞেস করছেন? এটা কিন্তু ব্র্যাকেটে উনি লিখে দিয়েছেন, বিনীতভাবে। কেন? ইগোইস্টিক্যালি যখন অহংকারের সঙ্গে কেউ প্রশ্ন করে, তখন সেই প্রশ্নের উত্তর দেওয়া না দেওয়া একই, কাজ হয় না। কেন যখন কেউ অহংকার থেকে প্রশ্ন করছে, তাতে কোনো কাজ হয় না, তাতে খুব অসুবিধা। আমি বলেছি হয়তো তোমাদের কাছে, এই আসামে যখন যেতাম, তো একটা জায়গা ছিল, ওখানে নামটা বলছি না, ভদ্রলোক এখনো আছেন। তখন তিনি মাঝে মাঝে কোনো যখনই এরকম ক্লাস হতো, উঠে দাঁড়িয়ে সব হাতে করে একটা প্রশ্ন জিজ্ঞেস করতো। প্রশ্নটা করার জন্যে না, সবার দৃষ্টি আকর্ষণ করে যে আমি মহারাজকে জিজ্ঞেস করতে পারি। আর প্রশ্নটা করেই সবার দিকে তাকাতেন, দেখো কীরকম করলাম। তো উনি একদম এরকমভাবে প্রশ্ন করতেন, মজার লোক। তো আমি ওকে বললাম যে জিজ্ঞেস করছি শান্তি কি করে পাওয়া যায়। তাই আমি বললাম শান্তি, আমি জানতাম ওনাকে, তাই বললাম আপনার কটা বাড়ি আছে? তখন ও খানিকটা ঘাবড়ে গেছে, তবে বলছে একটা বাড়ি। আমি বলছি কতলা বাড়ি? বললো 3 তলা বাড়ি। উনি পয়সাওয়ালা লোক। তাই বললাম আপনি এক কাজ করুন, এই 2 তলাটা 3 তলাটা রামকৃষ্ণ মিশনকে দান করে দিন, 1 তলাটা আপনার থাকুক। যেই 2 তলা 3 তলা দান করবেন, আপনার 75% আপনি শান্তি পেয়ে যাবেন। তারপরে শেষে যখন ওই 1 তলাটাও দিয়ে দেবেন, 100% শান্তি। তখন রেগে মেগে বলছে আমার ওই শান্তির দরকার নেই। এখন আমি বললাম দেখুন, আমি তো শাস্ত্র থেকে বলছি ত্যাগে নৈকে অমৃতত্ব মানা আশুহু। অমৃতত্ব মানে শান্তি, তো ত্যাগ করতে হবে। আপনার আছে তো বাড়িটা, তো 75% এখন নিয়ে নিন, তার পরবর্তীকালে 100। ও না, আমার দরকার নেই। আর পরে আর প্রশ্ন করতো না। এখন এই যে আমরা যখন দেখছি যে প্রশ্ন করছে না, পরিপ্রশ্নেন সেবয়া, কথা বলা হচ্ছে যখন গুরুকে সেবা করতে হয়, যখন ধার্মিক লোকের সেবা করতে হয়, তো খাইয়ে দাইয়ে অন্যরকম। কিন্তু যখন কেউ প্রশ্ন করে এবং সঠিক প্রশ্ন, ভীষণ খুশি হন। যেমন উপনিষদে রয়েছে, নচিকেতা গিয়ে যখন প্রশ্ন করছেন, যম এত খুশি হয়ে গেছেন, তুমি বলছেন তোমার মতো যেন শিষ্যরা আমার কাছে আসে। এই প্রশ্নটা করলে তখন তার সেই জ্ঞানের স্ফুরণটা হয়। মাস্টারমশাই যখন প্রশ্ন করছেন ঈশ্বরে কি করে মন হয়, ছোট্ট একটা প্রশ্ন, ঠাকুর উত্তর দিচ্ছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। ঈশ্বরে কি করে মন হয়, প্রথম রিয়ালাইজেশনটা বলছেন না, ঈশ্বরের মনটা কি করে দেবো, মনই যায় না তো, চিন্তাই করতে পারি না তো। সেজন্য বলছেন ঈশ্বরের নাম আর গুণটাকে সর্বদা করতে হয় তখন। আর তারপরেই বলছেন সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর, বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। একদম প্র্যাকটিক্যাল যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছেন, আমরা এখন নানান রকমের সব আসছে, তারা বলছে 15 দিনের মধ্যে ধ্যান শিখিয়ে দেব, তারপরে তো অমুক হবে তমুক হবে। এগুলো আমি জানি না ওরা পারে কি পারে না, হয় কি হয় না। কিন্তু আমরা যখন এই ট্র্যাডিশনাল ওয়েতে যখন বলছেন, তো সেটা হচ্ছে কি
সব সময় ঈশ্বরের নাম গুণগানটা করা। কেমন করে করব ঈশ্বরের নাম গুণগান? এই যে বইটা আছে কথামৃতটা, প্রতিদিন যদি আমরা 2 পাতা 3 পাতা করে পড়ি, আপনি দেখবেন আপনার মনের মধ্যে অনুরণ চলতেই থাকবে। আপনি চান আর না চান, ওই কথাগুলো এমন সুন্দর করে মনের মধ্যে সবসময় ঘুরতে থাকে। এর পরে পরে যখনই কোনো আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, ঠিক উত্তরগুলো মনের মধ্যে ভেসে উঠতে থাকে, নিজে নিজেই ভেসে ওঠে। আর আমরা দেখছি নির্জন মানে নিঃসঙ্গ হওয়া। নিঃসঙ্গ মানে বিষয়ে আসক্ত লোকের থেকে দূরে থাকা, ভক্তদের থেকে নয়। একই ধরনের মানসিকতা আমরা যে আলোচনা করি, তাদের সঙ্গে থাকাটা নির্জন বাস। তার মানে কি দাঁড়ালো? বিষয়ী লোকের থেকে বা বিষয়ের চিন্তা থেকে দূরে থাকাটাই নির্জন বাস। নির্জন মানে আমি আর কোনো চিন্তা করব না, কারোর সঙ্গে কথা বলবো না, তা কিন্তু না। আমরা হয়তো 3 জন 4 জন মিলে গেলাম, একটা রুটিন করলাম। আমি দেখেছি কিছু কিছু এদেশেতে খুব সুন্দর করে। আমাদের এই গ্যাঞ্জেসে চলে যায়, গিয়ে 3-4 জন মিলে থাকে, চুপ করে 2 দিন 3 দিন থাকলো, লাইব্রেরিতে বই পড়ে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। আবার সান ফ্রান্সিসকোতে একটা আশ্রম আছে, দেখে এলাম ওদের ওই মেয়েদের। সেখানে গিয়ে আপনি একটাই শুধু নিয়ম, কথা বলতে পারবেন না, বাকি সব আপনি থাকুন আর যতদিন খুশি। লাইব্রেরি আছে, বই পড়ুন, কথা বলা চলবে না, নিজে নিজে রান্না করুন, খাওয়ান, থাকুন। এই যে নির্জন বাসের ব্যবস্থা এটা রয়েছে। তা আমরা দেখছি সৎসঙ্গে নিঃসঙ্গত্বা, একটা খুব সুন্দর শ্লোক আছে, সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বা। সৎসঙ্গ, সৎ মানে কি? ইটার্নাল, সেটাই হচ্ছে সৎ। সচ্চিৎ আনন্দ ব্রহ্মকে বলা হচ্ছে। তো ব্রহ্ম সম্পর্কে তো কিছু বলা যায় না, কিন্তু একটা ধারণা দেওয়া হচ্ছে, একটা ইন্ডিকেশন দেওয়া হচ্ছে। তিনি কিরকম? তিনি চিরন্তন, সৎস্বরূপ। সৎ মানে চিরন্তন। এই সৎসঙ্গতে যেই আমরা ঈশ্বরের চিন্তা করছি, অমনি আপনি নিঃসঙ্গ হয়ে যাচ্ছেন। আমাদের যে সপ্ত ভূমিকাস বলে, সেই সপ্ত ভূমিকাস আমাদের বেদান্তে, আমাদের যোগে সপ্তভূমি আছে। সৎযোগের সপ্তভূমিটা আমরা সবাই জানি, কিন্তু বেদান্তেরও সপ্তভূমিকাস আছে। যেটাতে একটা জায়গায় আছে, এই মনটা যখন নিঃসঙ্গ হয়ে যায়, একাকী হয়ে যায়, তখন মনটা রোগা হয়ে যায়। খুব সুন্দর করে বলছে, ওটা দুর্বল হয়ে যায়। দুর্বল না, রোগা হয়ে যায়। রোগাটা কেন? কেন? আর তো কোনো চিন্তা নেই, একটাই তো চিন্তা, যেন ওইটা রোগা হয়ে যাচ্ছে। তার একটা সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বা, নিঃসঙ্গত্বে নির্মোহত্বা, নির্মোহত্বে নিশ্চলতত্ত্বম, নিশ্চলচ্চত্বে জীবন মুক্তি। যারা জ্ঞানপথের সাধনা করেন, তাদের লক্ষ্যটা কি? হচ্ছে জীবন মুক্তি। আর যারা ভক্তিপথে সাধনা করেন, তাদের লক্ষ্য হচ্ছে ঈশ্বর লাভ, ঈশ্বরের কাছে গিয়ে থাকা, ঈশ্বরের সারূপ্য পাওয়া, ইত্যাদি ইত্যাদি। যারা জ্ঞানপথে, জীবন মুক্তি কিংবা মুক্তি, বিদেহ মুক্তি, মারা যাবার পর মুক্তি। কিন্তু জীবন মুক্তি হচ্ছে, শঙ্করাচার্য বারবার বলছেন, কি করে সম্ভব? প্রথম শুরু হচ্ছে সৎসঙ্গ। এই সৎসঙ্গটা কি? এই আমরা শুনলাম, আমরা পড়লাম, আমরা জানলাম যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, অন্যকে জানার নাম অজ্ঞান। এবারে মনের মধ্যে চিন্তা লাগলো, তা আমি তাহলে কি করব? আমার সন্তান সন্ততি সংসার সব ছেড়ে দিয়ে চলে যাব? না। আপনি যদি যান, আপনি দেখবেন এই যে লক্ষ লক্ষ লোক যারা সব কিছু ত্যাগ করে রয়েছে, সবাইকে সংসার ত্যাগ করেছে, গেরুয়া পরে রয়েছে, বিয়ে থা করেনি, একা রয়েছে, সংসার ত্যাগ করেছে। কি করে বোঝা যায়? এই জগতের দিকে মন রয়েছে। তো সংসার মানে তো এই জগৎটা, সংসার মানে কিন্তু এই জগৎটা। আমি জানি না আপনাদের বলেছিলাম কি না, যে আমাদের বন্ধুর বাবা, উনি খুব বড় অ্যাডভোকেট ছিলেন। তো সবসময় জাগতিক বিষয় নিয়ে, এই যেমন অ্যাডভোকেটদের থাকে, তো এরকম সব করতেন টরতেন। মৃত্যুর আগে খুব অদ্ভুত, আমরা কখনো ভাবিনি উনি এতটা ভক্তি বা ধর্মভাব ছিল। মৃত্যুর আগে যখন বিছানায় পড়ে গেলেন, বললেন আমাকে শুধু ঠাকুরের ছবিটা আমার সামনে টাঙিয়ে রাখো। বড় করে একটা ঠাকুরের ছবি বাঁধিয়ে রাখা হলো,
উনি এমনভাবে শুতেন যাতে সবসময় ঠাকুরকে দেখতে পান, সারাক্ষণ ঠাকুরের নাম করতেন, চুপ করে ঠাকুরের দিকে তাকিয়ে থাকতেন। একদম শেষ মুহূর্তে, যেটা ওই বন্ধুটির কাছ থেকে শুনেছিলাম, তো ওরা সবাই ঘিরে থাকতো, বেশ বড় লোক, পয়সাওয়ালা লোক, নামি লোক। উনি সবাইকে বললেন আমাকে একটু একলা থাকতে দাও তো। সবাই চলে গেল, তার স্ত্রীকেও বললেন তুমিও যাও। সবাই বেরিয়ে গেলেন। তারপরে 10 মিনিট 15 মিনিট পরে ওরা বললেন আচ্ছা দেখি। ফিরে এসে দেখলেন উনি প্রাণ ত্যাগ করেছে, চোখটা খোলা, ঠাকুরের দিকে তাকানো। আর একজন সন্ন্যাসীর আমি এরকমভাবেই দেহত্যাগ দেখেছিলাম এই ক্যালিফোর্নিয়াতে, সান ফ্রান্সিসকোতে। আমি গিয়ে দেখলাম ঠিক সেইভাবে উনি মায়ের ছবিটা সামনে টাঙিয়ে রেখেছেন, রেখে ওই যেভাবে বিছানাটা করেছেন যাতে মার দিকে তাকিয়ে থাকা যায়। যে যাচ্ছে তাকে বলছেন মায়ের নাম করো, মায়ের নাম করো। তো ওরা যারা বেশিরভাগই সাউথের লোক, কিন্তু নানান রকম মায়ের নাম করছে টচ্ছে। তো আমিও গিয়ে একটু মায়ের নাম করলাম। তারপরেতে আস্তে আস্তে করে উনি 2 দিন পরে সবাইকে থামতে বললেন, ওই জায়গাটা ফাঁকা করতে বললেন, 2 সাইডে সরে যেতে বললেন, মায়ের দিকে চুপ করে তাকিয়ে ব্যাস কখন প্রাণটা ছেড়ে দিলেন। এখন দুটোই কিন্তু একই জিনিস দেখলাম। একজন সন্ন্যাসী এত ভীষণ সম্মানীয়, আর একজন গৃহী। তো কি করে সম্ভব এটা? একই জিনিস আমি দেখলাম। ওই নিশ্চল তত্ত্বে জীবন মুক্তি যখন এক হয়ে যাচ্ছে, সমস্তটাই তার চরণে দিচ্ছি, তখন বলছেন আমরা যখন বিষয়টাকে ধ্যান করি, চিন্তা করি, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গাস্তেষু উপজায়তে, এই শুরু হয়ে গেল। সঙ্গাত সঞ্জয়তে কাম, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ওই বুদ্ধিটা নাশ হয়ে যায়। কিরকম ভাবে? এই যে আমাদেরকে বলা হয় জীবাত্মা, সোল। কোনটা সোল? কি এই সোলটা কোথায় থাকে? আপনারা যদি দেখেন বেদান্তে কি সুন্দরভাবে, বিশেষ করে শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে খুব সুন্দরভাবে বলছেন, আমাদের সব যত রকমের অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে মনটা হচ্ছে অত্যন্ত সাটল। আর মনের মধ্যে আবার আরেকটা ভাগ রয়েছে, ওটা হচ্ছে বুদ্ধি। আর আমরা জানি যে যত বুদ্ধিমান সে যত সফল, সাকসেসফুল। আর এই বুদ্ধিটা হচ্ছে খুবই কাছাকাছি চলে যায় আত্মজ্ঞানের। কেন? ওই বুদ্ধির উপর আত্মার রিফ্লেকশনটা খুব বেশি হয়। সেজন্য এই বুদ্ধিটা যখন বিভ্রম হয়ে যায়, তার মানে ওই আত্মার সেই রিফ্লেকশনটা সরে গেল, তখন তো ওর ধ্বংস হবেই। তো জীবাত্মাটা কি? জীবাত্মা বলতে গিয়ে বিবেক চূড়ামণিতে বলছেন, বুদ্ধি রিফ্লেক্টেড উইথ পরমাত্মা and associated with the 5 জ্ঞানা, আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়াস, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে 5টা, সেটার সঙ্গে বুদ্ধি তার উপরে যখন চৈতন্যটা রিফ্লেক্টেড হয়। এটা আমরা কি করে বুঝতে পারি? যখন এই শরীরটা মারা যায়, আমাদের শরীরের পার্টস কেউ কেউ নিয়ে নেয়, নিয়ে নানা রকমের সব, এখনকার খুবই ডাক্তার অ্যাডভান্স হয়ে গেছে, ওটা করে। তো ওই যে জিনিসটি আমার শরীর থেকে নিয়ে গিয়ে অন্য শরীরে ব্যবহার করছে, আমি কেন ব্যবহার করতে পারলাম না? কি অসুবিধে ছিল? অর্থাৎ আমার মধ্যে সেই শক্তিটা চলে গেছে, যেটা না থাকলে ওই ইন্দ্রিয় থাকলেও কোনো কাজে লাগবে না। চোখের রেটিনাটা তুলে নিয়ে অন্যকে দিয়ে দিল, আমি তো দেখতে পেতাম, কেন পেলাম না? কেন? আসল যে শক্তিটা সেটা চলে গেছে। ওইটাই হচ্ছে অহংকার। আমরা যে অহংকার বলি, আমি বলি, ওটা কি থেকে আসে? ওই রিফ্লেকশন থেকে আসে। পরমাত্মা সেইটা বুদ্ধির ওপরে রিফ্লেকশন হচ্ছে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, যে কোনো সময় তোমার বুদ্ধিটা বিভ্রান্ত হয়ে যেতে পারে, তখন কি করবে? এই যে অহংকার আমরা করি, আমি অমুক, আমি তমুক, এত এত, তখন এইখানে তিনি বলছেন যে তাহ খুব সাবধানে করতে হয়।
त्यज्यते त्यज्यते संग सर्वथा त्यज्यते भृशम अन्यथा न लभेन मुक्ति सत्यम सत्यम मयोदितम। এখানে খুব পরিষ্কার করে বলছেন যে শিবতন্ত্র সারে বলছেন त्यज्यते त्यज्यते संग। কোন সঙ্গের কথা বলছেন? এই সংসারী লোকের সঙ্গ, যারা সারাক্ষণ শুধু এই জগতে নানান রকমের কথা আলোচনা করে, তাদের সঙ্গে থাকলে এই মন কিছুতেই শুদ্ধ হবে না। সারাক্ষণ তো ওইটাই আলোচনা হচ্ছে, আপনাকে থাকতেও দেবে না তো চুপ করে। আপনি যদি চুপ করে থাকেন তখন আবার কি হলো, চুপ করে আছো কেন, কিছু না কিছু করে নিজের দলেতে ওরা নিতে থাকবে। সর্বথা ত্যাজ্যতে বৃষম, একদম স্পষ্ট করে ত্যাগ করতে বলছেন। অন্যথা, খুব পরিষ্কার, না লভেন মুক্তি, মুক্তি লাভ করা যায় না। ঠাকুর বলছেন যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। চারা গাছ মানে একটু ভাব হয়েছে, একটু ঠাকুরের নাম পেয়েছি, একটা জায়গায় আমরা গিয়ে করছি, এবারে সর্বত্র ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এখানে যাচ্ছি এখানে যাচ্ছি এখানে যাচ্ছি, কোনো কাজে লাগে না। তাই এই আজকেই একজন বলছিলেন, ওনার এক বন্ধু আছে, সে সমস্ত চার্চে যায়, তারপরে মন্দিরে যায়, তারপর মসজিদে যায়, সব জায়গায় যায়। তাই আমি বললাম বাহ, খুব ভালো, উদার মনের, উদার মনের, কিন্তু ওর আধ্যাত্মিক উন্নতি আমি জানি না সেটা কি হবে। এখানে হচ্ছে চারা থাকতে একটা বেড়া দিতে হয় না, আমি এটা নিয়েছি, আমি এটাই করব। নেবার আগে ভালো করে বুঝে নিলাম, কিন্তু যখন নিলাম ওটাই ধরে থাকলাম এবং ওটাই সুন্দর করে করতে লাগলাম। ধ্যান করবে মনে, কোণে ও বনে। এই ছোট্ট ছোট্ট কতগুলো ইনস্ট্রাকশন দিচ্ছেন। মনে, সারাক্ষণ মনের মধ্যেই চিন্তাটা করা, মাঝে মাঝেই একটু চোখটা বন্ধ করে হৃদয়ের মধ্যে সেই জ্যোতিস্বরূপ ভগবানকে যদি দেখে নিই, কেউ বুঝতে পারলো না, এমনি চোখটা একটু বন্ধ করে আছি, কিন্তু আমি এই শরীরটা ভুলে গিয়ে শুধু দেহটার মধ্যে, দেহটাকেও ভুলে গেলাম, একটা সুন্দর ফুলের উপরে আমার ইষ্ট দেবতা বা দেবী বসে আছেন, কিংবা জ্যোতির মধ্যে ওমকারকে ধ্যান করলাম। কোণেতে কখনো আমি নির্জনে বসে আছি, কিংবা বনেতে। তারপরেই বলছেন সৎ অসৎ বিচার করতে হয়। এই যে মিক্সচার অফ জ্ঞানা অ্যান্ড ভক্তি। এখন ভক্তি পথে যখন ধ্যান করতে বলছেন, তারপরে পথে জ্ঞান পথে বলছেন বিচার। জ্ঞান মার্গীরা কি করে? সদা সর্বদা বিচার করে। কেন? ওদের পুজো নেই, ওরা কোনো মন্দিরে যায় না, কিন্তু কি করে? সারাক্ষণ বিচার করতে হয়। আহম ব্রহ্মাস্মি, আহম ব্রহ্মাস্মি, আহম ব্রহ্মাস্মি, এই বিচার করতে হয়। সে কি সেই অহম ব্রহ্মাস্মি? আমি এই শরীর নই, মন নই, বুদ্ধি নই, এই বিচার দিন রাত করে চলেছে। তারপরে দেখবেন আমাদের এই সেকেন্ড চ্যাপ্টার আমাদের পড়া হবে, হিন্দু টেম্পলে শুরু করেছি ক্লাসটা, সেইখানেতে উনি বলছেন আমি হচ্ছি সেই মহাপুরুষ, আমি আমাকে প্রণাম করছি। এই যে অষ্টাবক্র সংহিতাতে সেকেন্ড চ্যাপ্টারেতেই শিষ্য বলছেন আমি হচ্ছি সেই মহাপুরুষ, আমি কি সুন্দর, আমি নিজেকে প্রণাম করছি। এটা কি চারটিখানি কথা? এটা হঠাৎ করে যদি আমি বলি, অন্য লোকেরা বুঝবে না, ভাবে ও গ্রেট নলেজ, কিন্তু আমি হয়তো নিজেকেই ঠকাবো। এমনিতে অনেকে খুব সুন্দর অভিনয় করতে, করলো টলো অভিনয়, লোকেরাও খুব হাততালি দিল, তারাও বললো বাহ খুব। আমি নিজের মনের মধ্যে তখন কি হবে? আমি তো নিজে নিজেকে জানি। সেই জন্যে বিচারটা করতে হবে, আমি ঠিক করছি তো, কাকে ঠকাবো, কেনই বা ঠকাবো? কিছু লোক প্রশংসা করবে কি নিন্দা করবে, তাতে কী বা এসে যায়? আমি তো আমাকে চিনি, আমি তো আমার মনটাকে দেখব। সেটা বলছেন উনি যে না, একেবারে সদাসৎ বিচার, সৎ আর অসৎ। অসৎ কোনটা? যেটা জগতের সঙ্গে সম্পর্কিত। কেন এটা অসৎ? কেননা এটা টেম্পোরারি। এইটা একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা সৎ বলি আমরা মনে করি যে সত্য কথা বলে, চুরি করে না, সে সৎ। কিন্তু এখানে সৎ মানে হচ্ছে চিরন্তন, অসৎ মানে হচ্ছে
যেটা চিরন্তন নয়, যেটা চলে যায়। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। এবার এই মাস্টারমশাই আর একটা প্রশ্ন করলেন। মাস্টারমশাই সংসারী লোক, উনি কিন্তু প্রশ্নটা করছেন একেবারে নিজের পয়েন্ট অফ ভিউ থেকে। উনি বলছেন সংসারে কি রকম করে থাকতে হয়। প্রথম প্রশ্নটা ঈশ্বরে কি করে মন হয় শুনলেন, তারপরেই বলছেন তাহলে সংসারে কি করে থাকবো, কত দায় দায়িত্ব, কত রকমের সমস্যা, শেষ থাকে না। তখনও বলছেন, ঠাকুর বলছেন খুব পরপর পরপর অনেকগুলো উদাহরণ দিচ্ছেন। কেন? এটা ভীষণ কঠিন তো সেই জন্যে বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাবা, মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে তারা কেউ নয়। এ বড় কঠিন চিন্তা। কেন কেউ নয়? কেননা প্রত্যেকেই নিজের নিজের সেই ঈশ্বরের প্রতিফলনে তারাই রয়েছে। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করে দিচ্ছে নিজের, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু মন কোথায় থাকে? আড়ায় পড়ে থাকে, যেখানে তার ডিমগুলো থাকে। সব কর্ম করবে কিন্তু ঈশ্বরেতে মন ফেলে রাখবে। এটা লক্ষ্য করে দেখুন, শরীরটা কোথায় আছে সেটা নিয়ে কিন্তু বলছেন না, মনটা কোথায় আছে। বড় লোকের বাড়ির দাসীর মতো থাকবে, রয়েছে বড় লোকের বাড়িতে, কিন্তু মনটা রয়েছে দেশের সেই ছোট্ট গ্রামের বাড়িতে, তার যে ছেলে মেয়ে সেই দিকে মনটা রয়েছে। কচ্ছপের উদাহরণ দিচ্ছেন, টর্টওয়াইজ, তার মনটাও তার ডিমের কাছে রয়েছে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। কথাগুলো অত্যন্ত সত্যি কথা। আর এই কথাটা থেকেই ধীরে ধীরে নিজেকে আস্তে আস্তে প্রিপেয়ার করতে হয়। আমরা পঞ্চদশী বলে একটা খুব ভালো বই আছে, যেটা বেদান্তের বই, যেটা সম্পূর্ণ ওই যে আমরা বলি জ্ঞানের পথ, ওই পথে যারা যায় তারা এই বইগুলো খুব পড়ে। এই বইটা হচ্ছে পঞ্চদশী। এই পঞ্চদশীতে একটা খুব পরিষ্কার করে বলছেন, মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়া। মন হচ্ছে মানুষের বন্ধন বা মুক্তির কারণ। ঠাকুর কি বললেন? শরীরটা যেখানেই থাকে থাকুক, মনটাকে কিন্তু ঈশ্বরের পায়ে রেখো। পঞ্চদশী কি বলছেন? মনটাই কিন্তু মানুষের বন্ধন কিংবা মুক্তির কারণ। যদি তুমি মনে করো আমি মুক্ত, তুমি মুক্ত। ঠাকুরের জীবনে, যারা ঠাকুরের জীবন পড়েছেন সবাই জানেন, সেই একজন যিনি থিয়েটার করতেন, কি নাম ছিল জানো? মতি বিনোদিনী। বিনোদিনী মনটা মনে পড়ছিল না। এই বিনোদিনী, তিনি তখন থিয়েটার করতেন, কিন্তু ওর মনের মধ্যে সব সময় মনে হতো আমি যে কাজটা করছি, যেখানে পড়ে আছি, আমাকে নরকবাস হবে, ঠাকুর রক্ষা করো, রক্ষা করো। মন সবসময় ঠাকুরের কাছে থাকতো। আমরা যদি ওই পোর্শনটুকু পড়ি, আমরা যদি দেখি কত লোক ঠাকুরের কাছে আসছে। ঠাকুর কিন্তু থিয়েটার দেখতে গেলেন যেটাতে নটি বিনোদিনী অভিনয় করছে, ওইটা দেখতে গেলেন। আবার নটি বিনোদিনী সেই দিন চৈতন্য মহাপ্রভুর মতো পোশাক পরে তার সেই পাঠটা করলো, অভিনয়টা করলো। আপনি ভাবতে পারেন তখনকার দিন, এই যে নরেন্দ্রনাথ ঠাকুরের শিষ্য, তিনি সেই সময় উনি যে ফুটপাতে, কলকাতার রাস্তার যে ফুটপাতে থিয়েটার হল থাকতো, উনি সেই ফুটপাত দিয়ে হাঁটতেন না, অন্য দিক দিয়ে হাঁটতেন। তাহলে ওইগুলোকে একেবারে খুব পাপের জায়গা বলে মনে করা হতো। আর ঠাকুর দল বল নিয়ে দক্ষিণেশ্বর থেকে, না লুকিয়ে লুকিয়ে না, একদম সবাইকে নিয়ে হই হই করে থিয়েটার দেখতে যাচ্ছেন। লোকেরা অবাক। আমরা জানি না, সেই কথাগুলো রেকর্ড হয়নি, নিশ্চয়ই খুব নিন্দামন্দ হতো। আরে ইনি কি সাধু, ইনি কি ধার্মিক লোক, থিয়েটার দেখতে যাচ্ছে।
আর ঠাকুর একেবারে খুব ব্যগ্র হয়ে থিয়েটার দেখতে গেলেন, বসে বসে থিয়েটার দেখলেন, বেশিরভাগ সময় কেঁদে আকুল হলেন, কোনো সিন দেখতে পাচ্ছেন না, কেননা ওই চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ যখন হয়ে গেল তাড়াহুড়ো করে যেখানেতে সেই ওরা সাজগোজ করে, যেই পেছন দিকে যে ঘরগুলো থাকে, হ্যাঁ গ্রিন রুম, সেইখানে গেলেন, গিয়ে ওই নটি বিনোদিনীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। নটি বিনোদিনী যখন বলছেন বাবা আমার কি হবে, তোমার তো চৈতন্য হয়েই গেছে। এই হচ্ছে ঠিক ঠিক স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি মানে এই শরীরটা কোথায় আছে সেটা নয়, মনটা কোথায় আছে। তো ঠাকুর বলছেন সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তারপরে গ্রহণ করবি। অবশ্য আমাদের রাত্রে এসে লাভ নেই, দরজা বন্ধ হয়ে যায়, দূর থেকে দেখতে হবে। এখন এই সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি মানে কি বলছেন? মানে হচ্ছে এইটাই যে মানুষটা কথা তো খুব সুন্দর বলে, কিন্তু জীবনে ওটা পালন করে কি, ওইটা দেখতে হয়। জাগতিক দিকে ওর আকর্ষণ আছে কি না, নাম যশ প্রতিপত্তির দিকে, তাহলে যতই সুন্দর কথা বলুক দূর থেকে প্রণাম করতে হবে, তা না হলে হবে না। এইখানেতেই তিনি বলছেন মনো এব মনুষ্যানাম কারণম বদ্ধ মোক্ষয় বদ্ধায় বিষয়াসক্ত। যে বদ্ধ সে তাকে কেন সে বদ্ধ, তার পুরো আসক্তিটাই হচ্ছে বিষয়ে। মুক্ত নির্বিষয়ম স্মৃতম। আর মুক্তিটা কি, এই আমাদের পঞ্চদশীতে দেখলাম, তার কোনো বিষয় থাকে না, মনের মধ্যে কিচ্ছু থাকে না, থাকে বিষয়ের মধ্যে সব কিছুই রয়েছে তার, কিন্তু কোনো বিষয়ের মধ্যে থাকেন না। আবার আমরা দেখছি যোগ বাশিষ্ঠ, এটাও একটা খুবই হাই অদ্বৈতিক এই লিটারেচার। এগুলো মনোহি জগতাম কর্ত্রী মনোহি পুরুষ স্মৃত মনকৃতম কৃতম লোকে না শরীরকৃতম কৃতম। মনে মনে যে কর্মটা করছে ওইটাই কিন্তু কাজ হচ্ছে, শরীর দিয়ে কি করলাম না করলাম যোগ বাশিষ্ঠ বলছেন। এমনিতে মন্দিরের মধ্যে বসে আছি, অনেকক্ষণ ধরে একদম পুজো টুজো করছি, কিন্তু মনটা পড়ে রয়েছে অন্য কোনো জায়গায়। ভগবান শ্রীরামকৃষ্ণের সেই উদাহরণ, দুই বন্ধু তারা রাস্তা দিয়ে যেতে যেতে একজন দেখলো ভাগবত পাঠ হচ্ছে। তখনকার দিনে কলকাতায় এখানে সেখানে খুব ভাগবত পাঠ হতো। এক বন্ধু বললো চল ভাগবত পাঠটা শুনতে চাইছো, গেল। আরেকজন বললো আরে না এই ভাগবত পাঠ, আমি বরঞ্চ আর একটা জায়গায় যাই, খুব ভালো নাচ গান হচ্ছে ইত্যাদি। ও সেখানে গিয়ে বসলো। এবার দুজনে খুব অদ্ভুত চিন্তা করছে, যে ভাগবত পাঠের জায়গায় বসে আছে সে ভাবছি আরে কি কোথায় এসে বসে গেলাম, এখন উঠতেও পারছি না, আর এ কি সামনে বসে কি বকবক করছে বুঝতে পারছি না, সময়টা নষ্ট হয়ে গেল। আর আমার বন্ধু কি এনজয় করছে, আর বন্ধু ওখানে গিয়ে বসে ভাবছি কোথায় এসে পড়লাম, এই মদ খাচ্ছে, নাচ গান করছে, বিচ্ছিরি বিচ্ছিরি সব কথা বলছে, এই নরকের মধ্যে আমি কি করে এসে পড়লাম, এখন বেরোতে পারছি না। আমার বন্ধু কি সুন্দর মন্দিরে বসে, ওর মনটা মন্দিরে, এর মনটা ওই ওখানে। তবে যখন মারা গেল তো যে মন্দিরে বসেছিল ওকেই জমের দুধরা এসে ধরেছে। ও যাই ভুলে যাচ্ছে আমি তো মন্দিরে বসেছিলাম, তো বলে বসলে কি হবে, কই চিন্তা করছিলে। আমরা মনটাই দেখি, কোথায় তুমি বসেছিলে ওটা দেখছি না। এইখানেতেই আমরা এই গল্পের মধ্যে দিয়ে বলছেন যোগ বাশিষ্ঠে মনোহি জগতাম কর্ত্রী, এই মনটাই কিন্তু জগতের কারণ। মনোহি পুরুষ স্মৃত। ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে পার্থক্য কোথায় বলুন তো? চিন্তাতে। যখন একটা মানুষ খুব ভালো চিন্তা করে ও কিন্তু খুব ভালো মানুষ, আর যখন লোকটা চিন্তার মধ্যে নেগেটিভ ভাব থাকে, ঈর্ষা থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, ও যতই ভালো ভালো কথা বলুক না কেন, যতই সুন্দর সেজেগুজে থাকুক, ভালো লাগবে না। এইটা মনটাই আসল। তেল মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, ঠাকুরের সেই বিখ্যাত কথা। যে অবশ্য এখানে আমি জানি না আপনারা কাঁঠাল ভাঙেন কিনা, যে কাঁঠাল ভীষণ আঠা থাকে, এটা ভাঙতে গেলে তো আগে একদম অনেকটা করে তেল মেখে, এখানে তো ওই গ্লাভস ট্লাভস থাকে, কিন্তু যখনই তেল মেখে ভাঙছেন তখন কিন্তু যেই হয়ে গেল একটা কাপড় দিয়ে মুছলেই পরিষ্কার হয়ে গেল। আমরা যখন ছোট ছিলাম তখন গিয়ে গাছে বসে কাঁঠাল খেতাম,
তো সেই সময় আর অত গ্লাভস কোথায়, ওইটাই ভাঙতে হতো। কিন্তু আমরা খুব বুদ্ধি করে কাঠ দিয়ে একটা কোনো একটা কিছু নিয়ে ভেঙে টেঙে, তখন অত কে বিচার করবে যে কাঠটা ধোয়া আছে কি না, পরিষ্কার কি না, একটু ভেঙে টেঙে খেতে চলে। এখন এই যে কাঁঠাল ভাঙতে গেলে যে আঠাটা বেরোয় সেটা ডেঞ্জারাস। ঠাকুর বলেন এই যে সংসারে ভীষণ জড়িয়ে যেতে হয়, ভীষণ জড়িয়ে যেতে হয়। আর কেউচ্ছু থাকে না, কেউ থাকে না, শুধু শুধু আমি জড়িয়ে পড়ি। পর যখন আমি মৃত্যুর সময় যখন শুয়ে পড়ি, তখন কিন্তু শুধু চিন্তার মধ্যে ওরা থাকে, ওরা কিন্তু আমার চিন্তার মধ্যে আমাকে সাহায্য করতে পারে না। এই বন্ধনটা থেকে বেরোতে হয়। আবার বলছেন ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই, এই আমরা যে আলোচনা করছিলাম। আবার দেখো এই নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য লাভ হয়। নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান লাভ হয়, বৈরাগ্য লাভ হয়। তা বৈরাগ্য মানে কি? ডিসপ্যাশন। এই সংসারের যাবতীয় জিনিসের প্রতি সমস্ত মনটা চলে যায়। সংসার হচ্ছে জল, আর মনটা যেন দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। সংসারে থাকবো কিন্তু সংসারের মধ্যে ডুবছি না, কেউ বুঝতে পারবে না। এমনভাবে মেলামেশা করছি, গল্প করছি, সব কিছু করছি, কিন্তু একদম আলাদা। এই তারপরে পরে বলছেন এই পাঁকাল মাছের মতো থাকতে হয়। সঙ্গে বিচার করা খুব দরকার। এই যে কাম কাঞ্চন রয়েছে, এ আমাকে কোথায় নিয়ে যাবে? টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। যেমন কালকেই বোধহয় পেপারে পড়ছিলাম, ওই যে ইন্ডিয়া থেকে একজন অনেক টাকা নিয়ে পালিয়েছে, ওকে গিয়ে এখন নীরবে ঘুরে বেড়াচ্ছে এখন। কিন্তু নীরবে ও ঘুরছে আর বাকিরা সব সরাব হয়েছে যে ওই তো ঘুরছে, ওকে ধরো। কিন্তু ও কি করছে আমি পড়ে দেখছিলাম, ঠাকুরের কথার সঙ্গে মিলে যাচ্ছে। ও 9 লক্ষ টাকা দামের একটা জ্যাকেট পরে ঘুরছে, খুবই দামি একটা কি যেন কোনো পশুর চামড়া ইত্যাদি ইত্যাদি, অস্ট্রিচ, বাবারে ওইসব করেছে। এখন ওই অস্ট্রিচের একটা চামড়ার জামা পরেও ঘুরছে। কি গর্বটা করছে ও নিজে, বাকি কেউ জানে কি ওটা 9 লক্ষ টাকার দামের কিছু কেউ জানে না, বেশিরভাগ লোকই জানে না। যেমন মাঝে মাঝে আমাদের অরূপ বলে, মহারাজ এই গাড়িটা দেখছেন 300,000, এটা আমার কাছে কিন্তু একই রকম মনে হয়। সেই কালো একটা গাড়ি, ওই 4টে চাকা, হলো কি ওর মধ্যে আছে। কিন্তু ওই যারা জানে তারা জানে, বলো এটা না এরকম, এটা না এরকম, ইত্যাদি ইত্যাদি। তো আমি কিছুতেই বুঝে উঠতে পারি না। আমরা আচ্ছা একটা গাড়ি এক জায়গায় আর এক জায়গায় যেতে হবে, 4টে চাকা ঠিক মতো থাকলেই হলো। এখন এইটা যে আমরা দেখি, কেন করি এটা? ওই নীরব যদি কেউ সত্য, আমি জানি না ও চুরি করেছে কি করেনি, আমাদের বলা উচিত না, বিচার প্রমাণ করবে। কিন্তু কথাটা হচ্ছে ওই টাকা নিয়ে তারপরে যদি রাস্তায় ও ঘুরছে, কেউ যদি ওর দিকে না তাকায়, কেউ যদি কথা না বলে, একলা একলা কি করবে ও? আমি কিছু কিছু লোককে দেখেছি, প্রচণ্ড ধনী লোক, ওই সমুদ্রের ধারে গিয়ে একটা সেই ডেক চেয়ারে শুয়ে আছেন, একটু করে করে ড্রিঙ্কস নিচ্ছেন, একটা বই পড়ছেন, কিন্তু কি একলা, কোনো কেউ নেই গল্প করার। ওই একলা শুয়ে শুয়ে ও ভাবছে আমি বড় লোক, আমি এনজয় করছি, কিন্তু ভীষণ সাফার করছে। বরং অন্যরা তারা লোকজন বন্ধু বান্ধব নিয়ে খুবই আনন্দে থাকে। একবার হচ্ছে ক্রুজগুলো যায় না, একটা আন্দামানে একটা ক্রুজে ছিল, আমাকে দেখাতে নিয়ে গেল, খুব বিরাট বড় একটা জাহাজ। তো সেই জাহাজটার নাম হচ্ছে লিটল ভাইকিং। তো ওই লিটল ভাইকিংয়ের আবার দাদা আছে, বড় মানে বিগ ভাইকিং, বিরাট বড় সেটা। লিটলেই আমাদের একেবারে 4-5টা লিফট ওর মধ্যে রয়েছে, এলিভেটর ওঠানামা করছে, কত রকমের হোটেল ওর মধ্যে, গলফ খেলার কোর্স রয়েছে, সুইমিং পুল রয়েছে, কত কি। তা একজন বৃদ্ধা বসেছিলেন আমেরিকান, তা আমি জাস্ট ওই যেমন গ্রিট করে, তাই আমি বললাম ম্যাম এনজয়িং ইউর ট্রিপ। তো ওর কথাটা খুব অদ্ভুত লাগলো, বললো আই মাস্ট হ্যাভ টু, এত টাকা খরচা করে এসছি, আমি তো একলা, এখন এটাও যদি এনজয় করতে না পারি
তাহলে করবোটা কি, এই চেষ্টা করছি। আর কত সমুদ্র দেখব, আমি তো আন্দামানে ছিলাম, আপনি 2-3 দিন সমুদ্র দেখা যায়, তারপরে তো কি শুধুই জল, তো মনে হচ্ছে আনন্দ করছি। তারপরে এই যে সঙ্গ, বন্ধু, খুব একই রকম মনের লোক, এই যে কি আনন্দের, সেইটা আমাদের যখন আমি খুব অল্প বয়সে জয়েন করেছি, আমার খুব মনে হতো হিমালয়ে গিয়ে ধ্যান করব। একজন সাধুকে বলেছিলাম, মহারাজ খুব ইচ্ছা করে হিমালয়ে কোনো একটা গুহার মধ্যে বসে ধ্যান করব। উনি খুব ভালো একটা কথা বলেছিলেন, পরে পরে অনুভব করলাম। উনি বলেছিলেন, ইট ইজ নট দ্য প্লেস বাট দ্য পিপল উইথ হুম ইউ লিভ, দ্যাট কাউন্টস। তুই যদি খুব বন্ধুদের মধ্যে থাকো, একই রকম মনের মানুষের মধ্যে থাকো, তাহলে যে আনন্দ নিয়ে মনটা থাকবে, ওইটা ওই রকম নির্জনে গিয়ে হবে না। তা আমাদের ঠাকুরের কথা আমরা শেষ করব। উনি বলছেন বস্তু বিচার, এই বস্তুটাকে বিচার করতে, বস্তু মানে এই জগতের যত জিনিস, ওটা বিচার করতে হয়। লাগবে তো আমাদের, যেটুকু লাগবে অতটুকু নিতেই হবে। ঠাকুরের নিজের জীবনে দেখেছেন, 5 ফোড়ন না হলে উনি খেতেন না। 5 ফোড়নের খুব ভালো ছিল। তো উনি গেছেন দক্ষিণেশ্বরে, তো মা কালীর প্রসাদ কে 5 ফোড়ন দেবে, দিল কি দিল না, তো সব ব্যবস্থা করে কামার পুকুর গেছেন একটা তরকারি খাবেন বলে, সেটা 5 ফোড়ন দিয়ে রান্না করতে হবে। তো উনি বলেছেন, আমি কিন্তু কালকে ওই 5 ফোড়ন দিয়ে তরকারিটা খাবো। কিন্তু শুনছেন পাশের ঘরে শ্রী শ্রী মার সঙ্গে আর একজন মহিলার কথা হচ্ছে। মা বলছেন, উনি তো বললেন 5 ফোড়ন যে নেই, কি করে তরকারিটা রাঁধবো? আর মহিলা বলছেন, না ওসব দরকার নেই, এমনি করে দাও, বুঝতে পারবে না। পাশের ঘর থেকে শুনে বেরিয়ে এসছেন, দক্ষিণেশ্বর থেকে 5 ফোড়ন দিয়ে খাবো বলে এলাম, আর তোমার 5 ফোড়ন দেবে না মানে? এখন যাও দোকানে গিয়ে কিনে নিয়ে এসো। এখন দেখে মনে হবে কত একেবারে একটা ভোগী লোক, তা কিন্তু না, জাস্ট একটা আনন্দ, ওইটা করবো, এইটা। স্বামীজিও খুব বলতেন, আমার জন্য এইটা বানাও, ওইটা বানাও, কিন্তু ওই পর্যন্তই, কোনো আকর্ষণ নেই। ওই যে মন থেকে সবটা চলে যায়। এরপরে মাস্টারমশাই আর একটা প্রশ্ন, মাস্টারমশাইয়ের কাছে আমরা সবাই কৃতজ্ঞ, কেন খুব ভালো ভালো প্রশ্ন করেছিলেন। এর পরের প্রশ্নটা হচ্ছে, ঈশ্বরকে কি দর্শন করা যায়? আমরা এর পরের মাসে এই প্রশ্নটা নিয়ে আলোচনা। পরের মাসে এটা সুন্দর করে আসুন আমরা আবার এইটা একটু এই মন্ত্রটা করে নিই। ঠাকুরকে প্রণাম জানাতে আমরা এই মন্ত্রটা পাঠ করব। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। নিত্যম অনন্তম রূপম, এই যে তিনি নিত্য, কিন্তু ভক্তদের জন্যে শরীর ধারণ করছেন। ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ, এমনি তার প্রয়োজন ছিল না, কিন্তু ভক্তদের জন্য শরীর ধারণ। কি কষ্ট করেছেন। তিনি হচ্ছেন ঈশ্বরের অবতার। এই শ্রীরামকৃষ্ণকে আমরা প্রণাম করি। তো ঠাকুর নিজে বলছেন, এবং এটা খুবই প্রমাণিত, এক একটা সময়ে এক একটা চিন্তার স্রোত আসে, সেই স্রোতের মধ্যে যারা থাকে ধর্মীয়, তারাই কিন্তু ঠিক বেনিফিটটা নিতে পারে। উনি একটু হিন্টস দিচ্ছেন যে যখন কোম্পানি আমলে, তখন যেহেতু কোম্পানি মানে ব্রিটিশরা শাসন করত, কোম্পানি আমলে বাদশাহী আমলের টাকা চলবে না। তার মানে পুরনো যে ধ্যান ধারণাগুলো, ওইটার এখন অতটা কাজে লাগবে না। অর্থাৎ এই শ্রীরামকৃষ্ণ এই যে ভাবধারা, যেটা সর্বগ্রাসী আলিঙ্গন বলা হয়, খুব সুন্দর শব্দটা, সবাইকে নিয়ে চলা,
যারা জ্ঞানে যোগী যাচ্ছে, যারা ভক্তি, যারা কর্ম, যারা ধ্যান মার্গী, সবাইকে নিয়ে চলেছেন। আবার কেউ কেউ ঈশ্বরকে বিশ্বাস করেন না, তাদেরকেও বলছেন। একজন এসে বলছেন, মহারাজ আমি তো বিশ্বাস করি না মশাই ঈশ্বরকে, তো কি করে প্রার্থনা করব? তখন বলছেন, হে ঈশ্বর, যদি তুমি থাকো তাহলে আমার এই প্রার্থনাটা পূরণ কর। তাতেও হবে। কি অদ্ভুতভাবে কাউকে বাদ দিচ্ছেন না। এই শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমরা প্রতি মাসে অল্প অল্প করে আলোচনা করব আর ধ্যান করব। ওম শান্তি 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 হরি ওম। আজকে আমাদের উৎসবটা খুব ভালো হলো।